সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কন্টেন্ট আনতে আমি সেই কারণেই করি। লাইফস্টাইল শো করা বলো বা নিজের থেকে যে কন্টেন্টগুলো বানানো বলো, আমার একদমই টার্গেট নেই যে না আমাকে একদম ইনকাম করতে হবে, আর করলেও সেটা সৎ পথে। তো আমি খুব ভালো করে জানি, আমার কাছে রেকর্ড থাকে যে আমার কতটুকু সাবস্ক্রাইবার বাড়তে পারে, আর আমার এখন সাবস্ক্রাইবার কত আছে, 245 250 কাছাকাছি আমার ছিল। দুম করে এটা হয়েছে, এটা তো হতেই পারে না আনলেস অ্যান্ড আনটিল গ্লিচ কোনো কিছু হচ্ছে। আর তুমি যদি টাকা ফাঁকা দিয়ে, আমি জানিও না এগুলো টাকা ফাঁকা দিয়ে হয় কি হয় না, অনেকে বলে হয়, আর আমার এগুলো নিয়ে সত্যি কোনো আইডিয়া নেই। তো আমি শিওর ছিলাম যে গ্লিচ হয়েছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এইবার এই জিনিসটা ইনস্টাগ্রামেও মাঝে মাঝে হয়, যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমার লাস্ট 2-3 দিন আগে সেটারও স্ক্রিনশট আছে। 2-3 দিন না, 2-3 সপ্তাহ আগে আমার 1 লাখ ভিউজ হয়ে গেছিলো, অ্যান্ড এখন ভিউজটা নেমে গেছে। তো ইনস্টাগ্রামে এটা আমি ইউজ টু হয়ে গেছি যে এরকম মেবি হয়। বাট ইউটিউব এটা কি করলো, মানে ইউটিউব থেকে এতটা এক্সপেকটেশন ছিল না। আমি যখনই ওই সাবস্ক্রাইবারটা দেখেছি, আমি শুধু অপেক্ষা করছি কখন আমার ইউটিউব ফিক্স হবে, কখন আমার ইউটিউব ফিক্স হবে। বাট কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ইউটিউবে ওই সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখিয়েছে। আমি জানি না তোমাদের চ্যানেলে আমার ইউটিউবে এখন সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে। তো আমার ডাউট হচ্ছে ইটস নট আ গ্লিচ। আমি জানি না সেভাবে ইউটিউবে ব্লগিং টগিং এগুলো মানে রেগুলার বেসিসে যেভাবে করার চেষ্টা করতাম, ওরকম শর্ট ব্লগ আদৌ করবো কিনা। বিকজ ইয়াস, আমি রিয়েলি সারপ্রাইজড হয়েছি। আমি ইউটিউব থেকে এক্সপেকটেশনটা ছিল না, মানে গ্লিচ হয়েছে ঠিক আছে, আর ওই ঘটনাটাই যেহেতু খুব রিসেন্ট, সো ইট ট্রিগার্ড মি আ লট। মানে আমি ভাবছি যে এতটা সময় ধরে গ্লিচ, এটা তো হতে পারে না। আর বাকি তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। বাট this was not expected. Really, this was not expected.